স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে আগামী 17 আগস্টের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন সচল করে কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। আমরা এই অভিযোগের কথা জানি, এটা বাংলাদেশের লং স্ট্যান্ডিং সমস্যা যে আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে একটু প্রত্যন্ত এলাকাতে যেসব ক্ষেত্রে চিকিৎসকদের পদায়ন করা হয়েছে বা অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তার পদায়ন হয়েছে, অভিযোগ আছে যে তাদের অনেকেই সঠিক তাদের চাকরির সূচি বা সময় মেনটেইন করেন না, অনেক বড় অংশ করেন। আমরা কিন্তু অনেকে খুব ঢালাও অভিযোগ করে ফেলি। মানে আমি নিচে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, ওই হসপিটালে কাজ করেছি, সো আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি, অত্যন্ত সীমাবদ্ধতার মধ্যেও আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার সহ অন্য স্বাস্থ্যকর্মীরা কাজ করার চেষ্টা করেন। কিন্তু হ্যাঁ, এর মধ্যে যে কোনো সমস্যা নেই, কারো গাফিলতি নেই তা না, এই সরকার সেটা নিশ্চিত করতে চায়। এবং আপনারা খেয়াল করেছেন, আমাদের সরকার, এই সরকার আসলে জনগণের কল্যাণমূলক কাজ, সোশ্যাল সেফটি, শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতিটি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকদের প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযোগও আসলে আমাদের হসপিটালগুলোর ক্ষেত্রে আছে। সেটা যে সবসময় অবহেলাজনিত কারণে তা না, অবহেলা আছে, একই সাথে লোকবলের অপ্রতুলতা আছে। তো তারপরও এগুলোকে পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার, আরও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়, দেশের জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রথমবারের মতো দেশের প্রায় 10,13,000 খাদ্য ব্যবসায়ীর তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডেটাবেস সফটওয়্যার সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। এই তথ্য ভান্ডার ব্যবহার করে খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য তৈরি ও সরবরাহের উপর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং নিয়মিত মনিটরিং করা সম্ভব হবে। এটা খুবই আলোচিত বিষয় ইদানিং সময়ে। আমরা অনেকগুলো একটা টার্ম ব্যবহার করি, লাইফস্টাইল ডিজিজ। আমরা কিভাবে জীবন যাপন করি সেটার উপরে আমাদের অনেক রোগ নির্ভর করে। আমরা ফিজিক্যাল মুভমেন্ট করি কিনা, আমরা কি খাই। আর এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি উল্লেখ করা আছে, আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা খাদ্যে ভেজাল বা অনিরাপদ খাদ্যের কথা বলি। মানে ভেজাল সবসময় যে অনিরাপদ হবে তা না, দুধে পানি মেশালে সবসময় অনিরাপদ হয় না, কিন্তু এটা ফ্যাক্ট আমাদের চাষের পর্যায়ে বা সংরক্ষণের পর্যায়ে এমন কিছু রাসায়নিক হয়তো ব্যবহার করা হয় যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে দুটো কম্পোনেন্ট আছে। এখানে আমরা কিন্তু সচেতনতা তৈরির কথা বলছি। মানে যারা খাদ্য ব্যবসায়ী, যারা কৃষক আছেন, তাদের অনেকে কিন্তু সচেতন নন। তারা অনেকে জানেন না যে তারা যেটা ব্যবহার করছে সেটা ইম্প্যাক্ট কি, আবার কেউ কেউ জেনে শুনে করছে। তো এই দুটো কাজই আসলে একসাথে করতে হবে। আমরা এর সাথে জড়িতদের সচেতন করে তুলতে চাই এবং প্রয়োজনে আইন ব্যবহার করতে চাই। খাদ্য মজুদের কথা বলছিলাম যে আমরা, এটা বাড়ছে, আমাদের নিরাপদ মজুদ 13 লাখ মেট্রিক টনের একটু বেশি। সেটা প্রতি সপ্তাহে, আমার মনে আছে 2 সপ্তাহ আগে বলছিলাম 7 লাখ মেট্রিক টনের মতো বেশি আছে, এখন 8 লাখ, এখন 9,02,815 মেট্রিক টন বেশি আছে নিরাপদ মজুদের তুলনায়। এই কথাটা একটু মনে রাখতে হবে। এই বার্তা যারা খাদ্য ব্যবসায়ী আছেন, চাল ব্যবসায়ী আছেন, তাদের কাছে এবং একই সাথে জনগণের কাছেও, যে জনগণ নানা রকম খাদ্য সহায়তামূলক কর্মসূচি নিয়ে জনগণের পাশে সরকার থাকতে চায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও সংশ্লিষ্ট সুবিধা সংক্রান্ত দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। এর ফলে কি হবে? প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে এবং প্রধান শিক্ষক পদে বদলি কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে। প্রায় 32,500 জন সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন এবং পদোন্নতির ফলে শূন্য পদে নতুন নিয়োগ দেওয়া যাবে। মানে আমরা প্রাথমিক শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া উচিত, এটা আমরা যারা বেসিক টুকু জানি আমরা তারা বুঝি। শিশুদেরকে ওই পর্যায়ে থেকে যথেষ্ট যোগ্য করে না তোলা গেলে ভবিষ্যতে আসলে ওই ভিতটা তৈরি করা না গেলে হবে না। এবং সেখানকার চাকরিগুলো যাতে আকর্ষণীয় থাকে। মানে আমাদের এই সমাজে এই প্রবণতা আছে যে এখানে অনেকেই চাকরি করতে চান না। এই যে পদোন্নতির একটা সংকট আছে, আমরা যখন কোথাও কাজ করতে যাই, আমি পরবর্তীতে কোথায় যাব, কোন ধাপে যেতে পারি, এগুলো আমরা দেখি। তো এই জটিলতা অবসান হয়েছে, নতুন কর্মসংস্থান যেমন তৈরি হবে, নতুন পদমর্যাদা তৈরি হবে। এটা আশা করি যে এই চাকরিগুলোকে আরো আকর্ষণীয় করবে এবং আমাদের প্রতিভাবান মানুষজন এই চাকরি করতে আসবেন।